নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অঙ্গনারী রিক্রুটমেন্ট 2025-এর যাবতীয় বিস্তারিত তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই মনোযোগ সহকারে দেখবে। তোমরা যারা এখনও পর্যন্ত জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করবে আর একটু ভিডিওটা প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দেবে। তোমরা দেখো, আর অল্প কয়েকদিনের মধ্যেই অঙ্গনারী কর্মী রিক্রুটমেন্ট 2025-এর কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেখানে প্রচুর পরিমাণে অঙ্গনারী ওয়ার্কার, হেল্পার, মিনি অঙ্গনারী কর্মী এছাড়া অঙ্গনারী সুপারভাইজার পদের জন্য কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করানো হবে, যার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আজকের এই ভিডিওর মাধ্যমে বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকেই দেওয়া হবে, যেখানে তোমাদের সুপারভাইজার পোস্টটি রয়েছে। এই সুপারভাইজার পোস্ট সম্পর্কিত যাবতীয় তথ্য আজকের এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। এই সমস্ত বিস্তারিত ইনফরমেশনগুলো পাওয়ার জন্য তোমরা পুরো ভিডিও অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। সুপারভাইজার পদে কারা কারা এলিজিবল, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এছাড়া এখানে কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত যাবতীয় ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেই জানানো হবে। আচ্ছা, আজকের এই ভিডিওর প্রথম দিকেই তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা দেখো, এই যে সুপারভাইজার পোস্ট, এটি হচ্ছে মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের অধীন ICDS-এর একটি সুপারভাইজার পোস্ট, যেখানে শুধুমাত্র মহিলারাই কিন্তু আবেদন করতে পারবে। এর আগে তোমরা অনেক ভিডিওর নিচে কমেন্ট করেছিলে তোমরা অন্যান্য রাজ্য যেমন ত্রিপুরা রাজ্য, আসাম রাজ্য থেকে এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে কি না। তোমাদের বলে রাখি, না, তোমরা অন্য কোনো রাজ্য থেকে এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে না। এই পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে, আর তার সাথে অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে জেলা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই জেলার একজন স্থায়ী বাসিন্দা কিন্তু তোমাকে হতে হবে, তবেই তুমি এই পোস্টটার জন্য তোমার আবেদনটি করতে পারবে। এই পোস্টে আবেদন করবার পর তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নেবে, সমস্ত বিষয়টাই আমি তোমাদের সাথে আলোচনা করব। এছাড়াও অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার আরও যে অতিরিক্ত পোস্টগুলো আছে সেই পোস্টগুলো নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা খুব মনোযোগ সহকারে দেখবে। সমস্ত ধরনের ইনফরমেশান তোমরা আজকের এই ভিডিও থেকেই পেয়ে যাবে। এবার তোমাদের জেনে নিতে হবে ICDS সুপারভাইজার এই পদে আবেদন করবার জন্য এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো তোমাদেরকে কিন্তু যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা তোমাকে হতে হবে, যে জেলা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গেরই বাসিন্দা হতে হবে, অন্য কোনো রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে না। শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট যারা আছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। 18 থেকে 39 বছরের মধ্যে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আবার সরকারি নিয়ম অনুযায়ী একটি বয়সের ছাড় কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে। আচ্ছা, এখন আমি ICDS সুপারভাইজার এই পোস্টটা নিয়ে আলোচনা করছি, কারণ এর আগে অনেক ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্টে রিকোয়েস্ট এসেছিল যে আমি যেন ICDS সুপারভাইজার নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করি, এই নিয়োগ সম্পর্কিত সমস্ত বিষয়গুলো যেন তোমাদের জানিয়ে দিই, সিলেবাস, সিলেকশন পদ্ধতি সবই যেন আমি তোমাদের ডিটেলসে জানাই।
তাই আমি এখন সবার প্রথমে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025 নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করছি। এরপরে আরও পরবর্তী যে দুটি পোস্ট আছে, অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী টিচার, হেল্পার, এই সমস্ত পোস্টগুলো নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। এবার তোমরা যারা আইসিডিএস সুপারভাইজার এই পদে আবেদন করবে এবং এই এক্সামটি দিতে চাইছো, তাদের বলে রাখি এখানে কিন্তু 3টে পার্টে এক্সাম কমপ্লিট করা হবে, অর্থাৎ এক্সামের জন্য তোমাদের 3টে ধাপে উত্তীর্ণ হতে হবে। প্রথম ধাপে অর্থাৎ প্রথমে হবে প্রিলিমিনারি টেস্ট, প্রিলিমিনারি স্কিলিং টেস্ট যাকে বলা হয়। এটি একটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের এখানে কিন্তু কোশ্চেন করা হবে, যেগুলোকে বলা হয় অবজেক্টিভ প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্র কিন্তু এখানে আসবে। এই প্রথম ধাপে তোমরা যারা উত্তীর্ণ হবে তারা ডাক পাবে পার্ট 2তে রিটেন পরীক্ষা দেওয়ার জন্য। এই পার্ট 2তে তোমরা যারা উত্তীর্ণ হবে তারা ডাক পাবে পার্ট 3-র জন্য। পার্ট 3তে ভিভা ভয়েস এবং তার সাথে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজাল্ট, এডুকেশন কোয়ালিফিকেশানের যাবতীয় ডিটেলস মানে রেজাল্ট, সার্টিফিকেট, এই সমস্ত কিছু যেমন ভেরিফাই করা হয় সেরকমভাবে ভেরিফাই করা হবে। কাস্ট সার্টিফিকেট ভেরিফাই করা হবে যদি তোমার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে। এই ইন্টারভিউতে তোমরা যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু এখানে চাকরিটা পাবে। অর্থাৎ তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই 3টে ধাপের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া আছে সেটা কিন্তু সুসম্পূর্ণ করা হবে। এবার আমি তোমাদের আরও ডিটেলসে এই বিস্তারিত ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। তোমরা দেখো তোমাদের পার্ট 1-এ যে প্রাথমিক স্ক্রিনিং টেস্ট হবে, এখানে কিন্তু অবজেক্টিভ মাল্টি চয়েস প্রশ্নপত্র আসবে, যেটা 100 নাম্বারের OMR ভিত্তিক পরীক্ষা হবে। এখানে 100 নাম্বারের পরীক্ষা হবে, 100টি প্রশ্ন আসবে, প্রত্যেক প্রশ্নের মান কিন্তু 1 করে থাকবে, আর এটা কিন্তু পুরোটাই অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। এখানে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে মানে যাদের যোগ্যতা থাকবে তারাই কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য যেতে পারবে। পরবর্তী পরীক্ষাটি হবে পার্ট 2, যেখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে 400 নাম্বারের। প্রিলিমিনারি স্কিলিং টেস্টের মেধার ভিত্তিতেই কিন্তু এই 400 নাম্বারের পরীক্ষা তোমাদের দিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণটাই লিখিত পরীক্ষা। এই 400 নম্বরের পরীক্ষায় যে সমস্ত প্রার্থীরা যোগ্যতা অর্জন করবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ হবে 50 নম্বরের। তাহলে দেখো 100 + 400 + 50 টোটাল 550 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এটাই কিন্তু বাধ্যতামূলক। পরবর্তীকালে এটা একটু চেঞ্জেস আসতে পারে এতে, কিন্তু যখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বেরোবে তখন তোমরা পুরোটা বুঝতে পেরে যাবে যদি কিছু চেঞ্জেস আসে। এবার তো তোমাদের মনে অনেকের প্রশ্ন আসছে এই নোটিশটা কবে প্রকাশিত হবে। তোমাদের বলে রাখি মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের মধ্যে কিন্তু এই নোটিশটা প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আরেকবার বলছি, মার্চ মাসের শেষ সপ্তাহে কিন্তু এই নোটিশটা প্রকাশিত হবে। 2025 সালের মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের 20 তারিখের মধ্যে কিন্তু এই নোটিশটা প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তোমরা যারা এখানে আবেদন করবে বলে ঠিক করে রেখেছো তাদের বলে রাখি তোমাদের কিন্তু এখন থেকে এর যে প্রিপারেশান সেটা কিন্তু শুরু করে দিতে হবে, অর্থাৎ প্রস্তুতি এখন থেকেই তোমাদের নিতে হবে, কারণ এখানে কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে। এবার তোমরা দেখো বিগত বছরে যে আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষাগুলো হয়েছে সেখানগুলো আমরা দেখে এইটুকু বুঝতে পেরেছি যে বিগত বছরগুলোতে পার্ট 2 এবং পার্ট 3 এই দুটো এক্সামের ওপর ভিত্তি করেই কিন্তু সর্বোচ্চ যে মেধা তালিকা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। এবার বিগত বছর থেকেই আমরা তোমাদের সাথে আলোচনা করব যে তোমাদের পরীক্ষার সেন্টারগুলো কোথায় হতে পারে।
এবার তোমরা দেখো পরীক্ষার সেন্টারগুলো কোথায় কোথায় হতে পারে। কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া। তোমরা দেখো প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই পরীক্ষার সেন্টার রয়েছে। আরও অনেক জেলাতে কিন্তু পরীক্ষার সেন্টার রয়েছে, আরও অনেক জায়গায় পরীক্ষার সেন্টার রয়েছে, যেমন চিনসুরা, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সিউড়ি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রানীগঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা আইসিডিএস সুপারভাইজার এই পদে যদি আবেদন করো, এই পদের জন্য যে পরীক্ষাটা নেওয়া হবে সেই পরীক্ষার জন্য এক্সাম সেন্টার কিন্তু তোমরা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার তোমরা দেখো, এর আগে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে বিগত বছরে কাট অফ মার্কস কত ছিল। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিগত বছরের একটি চার্ট যেখানে কাট অফ মার্কস উল্লেখ করা আছে। এবছরের ক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কস তোমাদের কীরকম নাম্বার পেলে তোমরা এখানে চান্স পাবে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বিগত বছরে কাট অফ মার্কস ছিল 180.5। এবছরে কিন্তু তোমাদের এখানে 190 থেকে 200 মার্কস কিন্তু তুলতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে একটা সুযোগ পাবে। ওবিসি এর ক্ষেত্রে বিগত বছরে কাট অফ মার্কস ছিল 156.5। এবছরে যেহেতু কম্পিটিশান অনেক বেশি হাই, সেক্ষেত্রে তোমরা ধরে রাখো এখানে তোমাদের 165 কিন্তু কাট অফ মার্কস রাখতেই হবে, তাহলে কিন্তু তোমরা সুযোগ পেলেও পেতে পারো। ওবিসির বির ক্ষেত্রে 180.5 কাট অফ মার্কস ছিল। এসসিদের ক্ষেত্রে 164 বিগত বছরে কাট অফ মার্কস ছিল, আর এসটিদের ক্ষেত্রে 132 কাট অফ মার্কস ছিল। জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের বলে রাখি, এখানে কিন্তু তোমরা 200 নাম্বারের মতো কিন্তু নাম্বার রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা এখানে একটা চান্স পেলেও পেতে পারো। বিগত বছরের তুলনায় এবছরের কম্পিটিশান প্রচুর পরিমাণে কিন্তু হাই হবে, কারণ বিগত বছরের তুলনায় এবছর অনেক ক্যান্ডিডেট, অনেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করবে। তাই বলছি কম্পিটিশান কিন্তু খুব কঠিন হবে। এখন থেকে প্রিপারেশান ভালোভাবে নেওয়া শুরু করে দাও। মার্চ মাসে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং আবেদন প্রক্রিয়াও কিন্তু মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে। আর তো হাতে কটা দিন রয়েছে, তাই বলছি তোমরা এখানের জন্য প্রিপারেশান কিন্তু এখন থেকেই চালু করে দাও। তোমাদের বলে রাখি, তোমরা যদি অ্যামাজন বা ফ্লিপকার্ট চেক করো তাহলে অঙ্গনারী পরীক্ষায় বসবার জন্য, মানে অঙ্গনারী সুপারভাইজার এই পদে পরীক্ষা দেওয়ার জন্য এবং এই পরীক্ষার আগে থেকে প্রিপারেশান নেওয়ার জন্য প্রচুর বই কিন্তু বেরিয়েছে, যেখানে তোমরা জিআই, জিকে, ইংলিশ, ম্যাথামেটিক্স সমস্ত বিষয়ের বইগুলো কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি চাও সেখান থেকে কিছু বই পারচেস করতে পারো, আমি তোমাদের ভালো বইয়ের সাজেশান দিয়ে দেবো। সেখান থেকে তোমরা বই পারচেস করে প্রিপারেশান ঘরে বসেই কিন্তু এখন থেকে নিতে পারো। তোমরা যদি এখন থেকে পরীক্ষার প্রিপারেশান নেওয়া শুরু করো তাহলে খুব ভালো হবে, কারণ সামনের মাসেই বলতে গেলে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরোচ্ছে, আর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেলে পরীক্ষার কিন্তু খুব একটা বেশি দিন সময় থাকবে না। এখন থেকেই কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। এবার বলে রাখি, অঙ্গনারী ওয়ার্কার, হেল্পার এছাড়া সহায়িকা পদের জন্যও কিন্তু এর সাথে সাথে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অঙ্গনারী ওয়ার্কার, হেল্পার, সহায়িকা পদের জন্য তোমরা কিন্তু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যদি অঙ্গনারী ওয়ার্কার, হেল্পার এছাড়া সহায়িকা পদের জন্য আবেদন করতে চাও তাহলে সেসব পদের জন্য তোমরা এখন থেকেই পরীক্ষার প্রস্তুতিটা আরম্ভ করে দাও। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বইয়ের লিস্টগুলো দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো পড়ে যদি তোমরা এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও তাহলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই এক্সামগুলি ক্র্যাক করতে পারবে। আরও একটি কথা তোমাদের বলে রাখি, তোমাদের কোন জেলায় বাড়ি, কোথায় বাড়ি, কোন ব্লকে বাড়ি, আর তুমি কোন ক্যাটাগরির অন্তর্গত,
অবশ্যই কিন্তু আজকের ভিডিওর ঠিক নিচের যে কমেন্ট বক্সটি ওপেন আছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমার জেলার নাম, তোমার ব্লকের নাম আর তুমি কোন ক্যাটাগরির অন্তর্গত। অবশ্যই যখন তোমার জেলার জন্য নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসবে, আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমার জেলার জন্য সবার প্রথমেই কিন্তু এই ধরনের ভিডিও নিয়ে আসবে। অবশ্যই আজকের ভিডিওটা প্রত্যেকের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটা যারা পুরোটা দেখলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে জব টিউটোরিয়াল একাডেমির পাশে থাকবে এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিজেদের ঘরে বসে সম্পূর্ণটাই ফ্রি অফ কস্টে পাওয়ার জন্য। চলো তাহলে আজকে এই পর্যন্ত, আবার আগামী দিন তোমার জেলার কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে তোমার সাথে খুব তাড়াতাড়ি তোমাদেরই একাডেমির দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।